হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণী ভূগোল প্রথম অধ্যায়ের নাম বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপ। এই অধ্যায় থেকে মান 2-এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্ন হলো, নদী অববাহিকা কাকে বলে? খালি শুধু প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নদী, প্রধান নদী ও তার উপনদী, শাখা প্রশাখা যে অঞ্চলে উপর দিয়ে বয়ে যায়, অর্থাৎ যে অঞ্চলে বরফ গলা জল, বৃষ্টির জল চলে, সেই অঞ্চলকে বলা হয় নদীর অববাহিকা। পরের প্রশ্ন, ধারণ অববাহিকা কাকে বলে? যখন কোনো একটি প্রধান নদী ও তার উপনদী, পর্বত, মালভূমির সকল অঞ্চল দিয়ে অর্থাৎ অঞ্চল থেকে জল নিয়ে এসে পড়ে, অর্থাৎ প্রধান নদী উৎস অঞ্চলকে সাধারণত ধারণ অববাহিকা বলে। পরের প্রশ্ন, জলবিভাজিকা কাকে বলে? পাশাপাশি অবস্থিত নদী অববাহিকা যে উচ্চভূমি পৃথক বা আলাদা করে তাকে জলবিভাজিকা বলে। যেমন মধ্য ভারতের উচ্চভূমি উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলিকে মাঝে জলবিভাজিকা রূপে অবস্থান করে। পরের প্রশ্ন, আদর্শ নদী কাকে বলে? যে নদীর গতিপথে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি এই 3 প্রকার গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় বা দেখা যায় তাকে আদর্শ নদী বলে। যেমন ভারতের একটি আদর্শ নদী হলো গঙ্গা। সংকলিত শৈলশিরা কাকে বলে? উত্তর হচ্ছে, পার্বত্য অঞ্চলে নদী চলার পথে কঠিন শিলা অবস্থান করায় নদী এঁকে বেঁকে চলতে শুরু করে। এর ফলে নদী একটির পার অপরটির পারকে আড়াল করে রাখে, ফলে নদীর গতিপথে সোজাসুজি বেশি দূর যায় না। পার্বত্য অঞ্চল নদীর এইরকম পারকে সংকলিত শৈলশিরা বলা হয়। যেমন হিমালয়ের মন্দাকিনীর গতিপথে এরকম শৈলশিরা দেখা যায়। পরের প্রশ্ন, খরস্রোত কাকে বলে? উত্তর হচ্ছে, নদীর গতিপথে কোথাও কোথাও উলম্বভাবে কঠিন ও কোমল শিলা অবস্থান করলে নদীর ক্ষয়কার্যের ফলে কোমল শিলা অধিক ক্ষয় পেয়ে ধাপের সৃষ্টি হয়। ধাপগুলি ছোট ছোট জলপ্রপাতের সৃষ্টি করে, এগুলিকে বলা হয় খরস্রোত। যেমন নীল নদে 6টি খরস্রোত লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, মন্থকূপ কাকে বলে? পার্বত্য অঞ্চলে নদীর জলের সঙ্গে বাহিত নুড়ি, বালি, পাথরের দ্বারা অবঘর্ষ প্রক্রিয়ায় নদী খাতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রায় গোলাকার যে গর্তের সৃষ্টি হয় তাকে মন্থকূপ বলে। যেমন হিমালয়ের নদ নদীতে এই ধরনের মন্থকূপ দেখা যায়। পরের প্রশ্ন, নদী, উপনদী, শাখা নদী কাকে বলে? প্রধান নদী প্রবাহিত হওয়ার সময় যেসব ছোট নদী ভূমির ঢাল অনুসারে ওই প্রধান নদীর সঙ্গে মিলিত হয় তাকে উপনদী। যেমন যমুনা, গোমতী, রামগঙ্গা ইত্যাদি। আবার হচ্ছে, প্রধান উপনদীর নিম্ন প্রবাহে যে সকল জলধারা ছোট ছোট শাখায় বিভক্ত হয়ে কোনো সাগরে বা অন্য নদীতে গিয়ে পতিত হয় তাকে বলা হয় শাখা নদী। যেমন পদ্মা ও ভাগীরথী, গঙ্গা শাখা নদী নামে পরিচিত। এখানে পরের প্রশ্ন, নদীর ষষ্ঠ খাতের সূত্র কি? এখানে হচ্ছে, কোনো নদী ক্ষয়জাত পদার্থ বহন ক্ষমতা ওই নদীর গতিপথের ষষ্ঠ খাতের সমানুপাতিক। অর্থাৎ কোনো নদীর দ্বিগুণ ক্ষয় হলে তার বহন ক্ষমতা হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ নদীর দ্বিগুণ বহন ক্ষমতা হলে তার ক্ষয়কার্য ক্ষমতা যে দ্বিগুণ হয় তার বহন ক্ষমতা হবে 64 গুণ। এটা হচ্ছে ষষ্ঠ খাতের সূত্র নামে পরিচিত। পরের প্রশ্ন,
প্লাবন সমভূমি কাকে বলে? নদী সমভূমি অঞ্চলে নদীর ঢাল কম হওয়ার জন্য নদীর সঞ্চয় কার্য শুরু হয়। তার ফলে নদীগর্ভে পলি দ্বারা ভরাট হয়ে অগভীর হয়। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জল ধরে রাখতে না পারে, তা দুই কূল ছাপিয়ে প্লাবনের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে নদী উপত্যকার দু কলের নিচু জমিতে পলি সঞ্চয়ের ফলে যে সমভূমি সৃষ্টি হয় তাকে প্লাবন সমভূমি বলে। যেমন গঙ্গা নদীতে এরকম প্লাবন সমভূমি দেখা যায়। পরের প্রশ্ন, ইয়ারদাং কাকে বলে? মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলাস্তর ভূপৃষ্ঠের সাথে লম্বালম্বিভাবে অবস্থান করলে অবঘর্ষের প্রভাবে কোমল শিলাস্তর দ্রুত ক্ষয় হয়। ফলে কঠিন শিলাস্তর পরস্পরে বিচ্ছিন্ন হয়ে টিলার আকারে দাঁড়িয়ে থাকে, তাকে ইয়ারদাং বলে। যেমন চিলির আটাকামা মরুভূমিতে এই ধরনের ভূমিরূপ দেখা যায়। পরের প্রশ্ন, ইনসেলবার্স কাকে বলে? মরু অঞ্চলে কঠিন শিলা দ্বারা গঠিত অঞ্চল দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলে প্রায় সমতল ভূমিতে পরিণত হয়। এরূপ সমতল ভূমি অপেক্ষাকৃত কঠিন শিলাস্তর অনেক সময় অনুচ্চ টিলার আকারে বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থাকে, তাকে এগুলো গোলাকৃতি হয় বলে একে ইনসেলবার্স বলে। তারপরে যে এই যে ডেমোয়েসেল কাকে বলে? মরু অঞ্চলে ভূপৃষ্ঠে উপর নিচু নরম শিলাস্তর উপর কঠিন শিলাস্তর অবস্থান করলে বায়ুর অসম ক্ষয়কার্যের ফলে কঠিন শিলাস্তরগুলি স্তম্ভ আকারে মাথায় টুপির আকারে অবস্থান করে, তাকে বলা হয় ডেমোইসেলস। তার হচ্ছে ভেন্টিফ্যাক্ট কাকে বলে? মরু অঞ্চলে একটি নির্দিষ্ট দিক থেকে সারা বছর প্রবল বেগে বায়ু প্রবাহিত হলে বায়ু প্রবাহের শিলা ক্রমাগত ক্ষয় পেয়ে মসৃণ সুচালো হয়। শিলার অন্য দিকগুলি অমসৃণ থেকে যায়। এরূপ সুচালো মসৃণ শিলাকে ভেন্টিফ্যাক্ট বলে। যেমন কালাহারি মরুভূমিতে এরকম দেখা যায়।